নমস্কার। আজকের ভিডিওতে জানবো এনটিএ তরফ থেকে যে রিভাইসড নিটের এবার যে স্কোর কার্ডটা আউট হয়ে গেছে, কোন ওয়েবসাইটে গেলে কিভাবে কি চেক করতে পারবেন, কেমন কি ব্যাপার আজকের ব্যাপারে মোটামুটি জানবো। নিট যে এবছর নিট ইউজি যে এক্সামটা হয়েছিল 5th মেতে হয়েছিল, তারপর অনেক রকম অনেক কন্ট্রোভার্সি হয়েছিল। এর আগে অনেক রিলেটেড ভিডিও বানিয়েছে আমার চ্যানেলের ভিতরে, গিয়ে ওই ভিডিওগুলো দেখতে পাবেন। অনেক রকম আইডিয়া আপনার হয়ে যাবে, ক্লিয়ার কাট আইডিয়া এবছর নিট ইউজি এই রিলেটেড। তো কোশ্চেন পেপার লিক নিয়ে, তারপর গ্রেস মার্কস নিয়ে, তারপর অনেক রকম কন্ট্রোভার্সি ছিল যে অনেক 67 স্টুডেন্ট স্টপ করেছে এই নিয়ে। তারপর 22 জুলাই আই থিঙ্ক জুনের এক্সাম হলো, যে 1500 ক্যান্ডিডেটস যাদের গ্রেস মার্কস দেওয়া হয়েছিল তাদের মধ্যে রেজাল্টও চলে এসেছিল ওদের 30 জুন। তারপর আবার কোর্টে বিভিন্ন রকম হিয়ারিং, ডেটের পর ডেট চলতে থাকছে। জুলাই অলমোস্ট কমপ্লিট হতে যায়। ইদানিং কিছুদিন আগে গিয়ে সুপ্রিম কোর্ট থেকে সব রকম যে পেটিশন যা হিয়ারিং ছিল সব রকম বাতিল করে দিয়ে লিস্ট সিজিএ, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তো উনি কনফার্ম করে বললেন যে রিনিট নেওয়ার কোনো দরকার নেই। মাস কোনো একটা মাল প্র্যাকটিস হয়নি, জাস্ট কয়েকটা লিমিটেড সেন্টারের মধ্যে ছিল, তাই যদি আবার রিনিট হয় অনেক বেশি স্টুডেন্ট এফেক্টেড হবে, আর সেটা খুব খারাপ এফেক্ট হবে। তার থেকে বেটার ও হচ্ছে গিয়ে উনি ঠিক করলেন যে রিনিট নেওয়ার দরকার নেই, যে মার্কস হয়েছিল সেটা। আর ফিজিক্সের একটা কোশ্চেন পেপার, কোশ্চেন নম্বর 17-19 একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে দুটো অপশন, অপশন বি, অপশন 2 এবং 4, দুইয়ের মধ্যে বি এবং ডি এর দুটোটাকেই মার্কস দেওয়া হয়েছিল, যেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল। আইআইটি মাদ্রাস থেকে আইআইটি দিল্লিদের ওখানকার বেঞ্চের মধ্যে শিফট করা হয়েছিল কোন অ্যান্সারটা এক্স্যাক্টলি রাইট হবে, অপশন 4 রাইট হয়েছিল। তারপরে লাস্টে যেটা জানা গেল, টপ যে র্যাঙ্কের মধ্যে 44 জন র্যাঙ্ক অলরেডি বেরিয়ে গেছে, এই যে নতুন যে রিভাইসড স্কোর কার্ডটা এসছে। তো এখানে অনেকের র্যাঙ্ক অনেক ওলটপালট হয়ে যাবে, অনেক আগুপিছু হয়ে যাবে। একটা 4 মার্কসের কোশ্চেনের অ্যান্সার ভুল হচ্ছে, শুধু 4 মার্কস তো পজিটিভ যাচ্ছে, তার সাথে -1 হচ্ছে, মানে -5 মার্কসের মধ্যে অনেক ক্যান্ডিডেটস আছে। শুধু 720-র মধ্যে 720 পেয়েছিল 67 জন, তার মধ্যে যদি -5 প্রত্যেকটা মার্কসের জন্য কত স্টুডেন্ট আছে। আমার তো মনে হয় 20, 30, 40 থাউজেন্ড চেঞ্জ হলেও মার্কসের র্যাঙ্কে আমি খুব একটা অবাক হব না, লাক্সেও চেঞ্জ হতে পারে। এই জিনিসটা দেখতে হবে। আর এই নিটের যে রিভাইসড কাট অফ, তাহলে 3 রকম, কিন্তু এবার খুব মজাদার একটা জিনিস, নিটের ফার্স্ট রেজাল্ট এসেছিল 4th জুনতে, যেটা 4th জুলাই আসার কথা ছিল, ভোটের 14 জুনে আসার কথা ছিল। ভোটিং এর দিন রেজাল্ট নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল ওই নিয়ে। তারপর আবার একটা মার্কস এসেছিল, যারা গ্রেস মার্কস দেওয়া হয়েছিল 1500 স্টুডেন্টদের, তাদের মধ্যে 700 জন এক্সাম দিয়েছিল। তারপর আবার একটা রেজাল্ট এলো যে ফিজিক্সের কোশ্চেনের কারেন্ট অ্যান্সার নিয়ে, তো একটা পরীক্ষা 3বার অ্যান্সার এলো। তো কোশ্চেন এটাই যে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের উপর বিশাল বড় একটা কোশ্চেন আসবে, কি হচ্ছে, স্টুডেন্টরা কনফিউজ, তাদের পেরেন্টসরা কনফিউজ, কি অ্যাকচুয়ালি চলছে, কতবার ওয়েবসাইটে চেক করবে, কতদিন ধরে কাউন্সিলিং এর জন্য ওয়েট করবে। মেতে এক্সাম হলো, মে চলে গেল, জুন চলে গেল, জুলাই অষ্টম যাচ্ছে, 24, মানে 1-2 দিন আগে থেকে, কাল থেকে কাউন্সিলিং স্টার্ট হওয়ার কথা ছিল। এখনো কাউন্সিলিং এর ওয়েবসাইটে আমি কন্টিনিউ আজকে চেক করেছি, কোনো রকম কোনো আসেনি। কবে রেজিস্ট্রেশন স্টার্ট হবে, কবে চয়েস ফিলিং, কবে কলেজ অ্যালটমেন্ট, কবে থেকে কলেজ স্টার্ট হবে, একাডেমিক ইয়ার ধীরে ধীরে এরকম করে পিছিয়ে যাবে। তো এরকম একটা যত তাড়াতাড়ি বলো রিভাইসড কোর্স কার্ড চলে আসুক। রিভাইড স্কোর কার্ড যে ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন, exams.nta.ac.in। তো ওটার একটা লিঙ্ক আমি কমেন্ট বক্স, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে কি কন্টিনিউয়াস চেক করতে থাকুন। আর কমেন্টে লিখুন আপনার যে কি কি চেঞ্জ হলো মার্কসের জন্য, ওখানে র্যাঙ্কের কিরকম কি চেঞ্জ হলো, কত থেকে কিরকম হলো। তো যারা দেখবে ভিডিওটা, একটা সবার মধ্যে একটা আলোচনার ফর্ম যদি কমেন্ট বক্সে হতে থাকে, সবার একটা আইডিয়া হয়ে যাবে কিরকম কি ব্যাপারটা হলো। কমেন্ট বক্সে একটা আমরা ডিসকাশনের সেশন রাখতে পারি, ঠিক আছে। বাকি ওটা লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে দেখতে পারেন। আর রিভাইড স্কোর কার্ড আমি যেটা ওয়েবসাইটে বলছিলাম, এ হয়ে যাচ্ছিল, ভালো করে সার্ভারের প্রবলেম হোক কিংবা অন্য কোনো প্রবলেম হোক, আমি বারবার দেখতে পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কেমন কি, ওটা জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। আর আমি যত তাড়াতাড়ি কন্টিনিউয়াস সবসময় অলমোস্ট বলতে পারো চেক করছি 1-2 ঘন্টা ছাড়া ছাড়া, কবে নিটের কাউন্সিলিং এর ডেটস, রেজিস্ট্রেশনের সবকিছু, ফর্ম ফিল আপ এইসব চলে আসবে। যত তাড়াতাড়ি চলে আসবে একটা নতুন ভিডিও করে সব ডেট সাজিয়ে গুছিয়ে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মক আপ রাউন্ড, স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে সব ডেট কবে কিরকম কি ভালো করে একটা ভিডিও বানিয়ে দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যত সাবস্ক্রাইব করে রাখলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে এলে ডেটস ভালো করে একটা নোটসে নোট ডাউন করে নেবেন, কবে ফার্স্ট রাউন্ড স্টার্ট হচ্ছে, কবে রেজিস্ট্রেশন অল ইন্ডিয়া, কোন স্টেটে কিরকম কি রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে। মেনলি আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গলের স্টেটেরটা আমি একটু কভার করার চেষ্টা করবো, বাকি স্টেটগুলো দেখবো কোন ওয়েবসাইটে কিরকম কি হয় ওটা বলার চেষ্টা করবো, বাকি অল ইন্ডিয়া কোটারটা ভালো করে কভার করে দেবো। আর বাকি আমি একজন বিডিএস স্টুডেন্ট, ব্যাচেলর অফ ডেন্টাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, এখন ইন্টার্নশিপ চলছে আমার। তো বিডিএস কোর্সে যদি কেউ জয়েন করতে চাও, বিডিএস কোর্স রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে, কোর্সে কিরকম কি অপরচুনিটি, কি কি শেখা যায়, কেমন কি শেখানো হয়, কোন জিনিসগুলো পারফর্ম করা যায়, কোন জিনিসগুলো একসেপ্ট করা উচিত, কোন জিনিসগুলো অ্যাভয়েড করে চলা উচিত, কোনগুলো দূরে রাখা উচিত, অনেক হিউজ জিনিস থাকে, হিউজ জিনিসগুলোর মধ্যে কোনগুলো ফিল্টার আউট করে নেওয়া উচিত, একটা কিরকম কি সিলেবাস থাকে, কিরকম এক্সাম প্যাটার্ন হয়, বিডিএস কোর্সের ব্যাপারে যদি ক্লিয়ার কাট আইডিয়া পেতে চাও, যাদের পেরেন্টস দেখছো তারা যদি একদম অল্প মূল্যে, আমি একটা অনলাইনে 1-to-1 কনসালটেশন দিয়ে দেবো, ভালো করে অনলাইনে এসে ভিডিও কলে হোক, আপনি যেভাবে চান
অনলাইনে একদম ভালো করে সাজিয়ে গুছিয়ে দেবো। বিডিএস এর একটা টেমপ্লেট আপনি পেয়ে যাবেন কেমন কি হয়। তো যারা ভাবছেন বিডিএস কোর্সে আসার জন্য কিংবা বিডিএস কোর্স নিয়ে একটু ভাবনা চিন্তা করছেন, তো একটা অনলাইনে কনসালটেশন করে 30-40 মিনিটস 1 আওয়ারের একটা কনসালটেশন আরাম করে সবকিছু খুবই অল্প মূল্যে ভালো করে সব বুঝিয়ে দেবো। যে কোনো কোয়ারি থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন। আমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে নাম্বার সেভ করে ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপে কমেন্ট রিপ্লাই করতে পারেন। কোনো রকম প্রবলেম থাকলে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট মেসেজ করতে পারেন, ডিএম করতে পারেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দিয়ে আপনার কোয়ারি সলভ করার চেষ্টা করবো। তো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবো। নিট রিলেটেড জিনিস নিয়ে করতে থাকি। আমার আরেকটা চ্যানেল আছে ডেন্টাল বাইটস, ওই চ্যানেলটা মেনলি ডেন্টিস্ট রিলেটেড জিনিস ছাড়তে থাকে। ওই চ্যানেলে যারা বিডিএস কোর্সে আসতে চলেছে, ডেন্টিস্ট রিলেটেড জিনিস পড়াশোনা করতে চলেছে, ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বলবো। আর চ্যানেলের ভিতরে যাও, শুধু নিট ইউজি নিয়েই না, হেলথ রিলেটেড, হেলথ সায়েন্স রিলেটেড, এছাড়া মডার্ন সমাজে যে জিনিসগুলো নিয়ে সাধারণত ডিসকাশন হয় না, যেগুলো নিয়ে হওয়া উচিত, এই জিনিস বিভিন্ন জিনিস নিয়ে আমি ডিসকাশন করতে থাকি। এই এটার সাথে জুড়ে থাকলে, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকলে নতুন নতুন আরো বিভিন্ন ব্রড একটা আইডিয়া আপনার হতে থাকবে, আমি যেটা মনে করি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবের জন্য রিকোয়েস্ট করবো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর যে লিঙ্কসগুলো বলছি, যারা নেট দিয়েছে এবছর, দুটো ওয়েবসাইট ভালো করে আপনার গুগল দিয়ে কন্টিনিউয়াস সার্চ করতে থাকো, কিংবা গুগল ক্রোমে দুটো ওয়েবসাইট তো ভালো করে খুলে রাখো। nta.ac.in, তারপর exam.nta.ac.in, ওর মধ্যে ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন রকম সাব ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে ওটা। বাকি আরেকটা mcc.in, ঠিক আছে, ওখানে গিয়ে তো কাউন্সিলিং এর সব ডেট হবে এমসিসির ওয়েবসাইটে। এনটিএতে এনটিএর ওয়েবসাইটটা আমি দেখলাম খুবই আপডেট, কিন্তু এমসিসির ওয়েবসাইটটা কিন্তু খুবই আউটডেটেড আমার যেটা লাগলো। অনেক পাস্ট ইয়ারের সব নোটিফিকেশন ওখানে আসছে, কিন্তু এনটির ওয়েবসাইটে রিভাইজড কাট অফ কবে হয়েছে, রিভাইড মার্কস কবে হয়েছে, এনটির ওয়েবসাইটটা খুব ভালো লাগলো আমার দেখে। এমসিসির ওয়েবসাইটটা অত না, কিন্তু এনটি যে নিট এক্সাম অর্গানাইজড করায়, নিট এক্সাম কন্ডাক্ট করায়, কিন্তু এমসিসির ওয়েবসাইটে গিয়ে সব কাউন্সিলিং এর সব প্রসিডিওর হয়। তো এই দুটো ওয়েবসাইট কন্টিনিউস চেক করতে থাকো। যে কোনো ওয়েবসাইটে যে কোনো সময় ডেট চলে আসতে পারে, এমনিতে জানতে পেরে যাবে, কিন্তু তাড়াতাড়ি জানতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যত তাড়াতাড়ি আসো ভিডিও দেখে একটা ভালো করে ফরম্যাটে লিখে টেকে পেন দিয়ে সাজিয়ে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করবো কিরকম কোন রাউন্ড কবে থেকে স্টার্ট হচ্ছে, কবে শেষ হচ্ছে, কবে চয়েস ফিলিং হচ্ছে, সব ব্যাপারে ভালো করে করে দেবো। আর আমার সাথে যুক্ত হতে চাইলে, কোনো রকম কোয়ারি থাকলে, কোনো রকম কোশ্চেন থাকলে ডাইরেক্ট আমাকে জিজ্ঞেস করতে পারেন কমেন্ট বক্সে, কিংবা হোয়াটসঅ্যাপে আমার নাম্বার আছে, নাম্বার সেভ করে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। চ্যানেলটাকে একটু ডিসকভার করার জন্য রিকোয়েস্ট করবো। চ্যানেলের ভিতরে গিয়ে দেখুন নতুন নতুন ভালো ভালো ভিডিও আছে, ঠিক আছে, প্লে লিস্ট যান, অনেক নতুন নতুন জিনিস ডিসকভার করতে পারবেন। আমার ডেন্টালের যে চ্যানেলটা আছে ওটাও অনেক ভালো ভালো ভিডিও বানায়, ওটাতে হিন্দিতে বানায় মেনলি। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। নমস্কার।